হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর যারা যারা আমার ভিডিও দেখেছো তোমরা সবাই জানো এখন আমি রয়েছি গোয়াতে। গোয়াতে আজকে আমার থার্ড ডে। আর আজকে যাওয়ার ছিল আমার কাজে, তাই সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমি হয়ে গেছিলাম রেডি। আমার আউটফিট তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আর কিছুক্ষণের মধ্যে আমার কাছে চলে এসেছিল কল, আমার গাড়ি নিচে ওয়েট করছিল, তাই তাড়াতাড়ি করে নিচে নেমে গেছিলাম। আর সত্যি কথা বলতে গোয়াতে তেমন বেশি মানুষজন থাকে না, আর এখানে সবথেকে বড় প্রবলেম হচ্ছে এখানে একদম গাড়ি পাওয়া যায় না। সেই জন্য আমার জন্য গাড়ি পাঠিয়েছিল। আর এখানে এত সমস্যা গাড়ি, সেই জন্য মানুষ যারা ঘুরতে আসে এখানে বাইরের থেকে তারা অলওয়েজ এখানে স্কুটি নয় ফোর হুইলার সেটাকে রেন্টে নেয়। আর এখানে রেন্ট পার ডেতে 500-600 স্কুটির জন্য গাড়ির আমার কোনো আইডিয়া নেই। দেখা যাক গোয়াতে আমি কতদিন থাকতে পারি, কিন্তু যতদিন আমি থাকবো ডেফিনেটলি আমি তোমাদেরকে গোয়া এক্সপ্লোর করে দেখাবো। গোয়ার ফুড, গোয়ার বিচেস, এভরিথিং আমি তোমাদেরকে দেখাবো। তারপর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে গেছিলাম আমার কাজের লোকেশানে। যেহেতু ফার্স্ট ডে ছিল তাই আমাকে বেশি কোনো কাজ করতে হয়নি। আর যেখানে আমি গেছিলাম সেখানে দেখি প্লে জোনও রয়েছে, তাই কিছুক্ষণ গেমসও খেলেছিলাম, তারপর রুমে ফিরে এসেছিলাম। ভীষণ টায়ার্ড ফিল করছিলাম, তাই আর ভিডিও বানানো হয়নি। তারপর নেক্সট ডেতে দেখতে পাচ্ছ আমার কাজ ছিল, তাই সকাল সকাল আমি চলে এসেছিলাম আমার ডিউটিতে। সেকেন্ড ডেতেও আমাকে বেশি কোনো কাজ করতে হয়নি। তারপর বেরিয়ে আমি ভাবলাম লেটস সি গোয়াতে কীরকম ড্রেসেস পাওয়া যায়। তো তারপরে আমি কিছু জামা কাপড় দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। গোয়াতে আর কীরকমই বা জামা কাপড় পাওয়া যায়, সব বিচ ওয়্যার ড্রেসেস দেখতেই পাচ্ছ। আমার কিছু তেমন একটা পছন্দ হয়নি, তাই কিছু কিনিনি। তারপর তাড়াতাড়ি করে আবার রুমে ফিরে গেছিলাম। সত্যি কথা বলতে কাজের পর ভীষণ টায়ার্ড লাগে, তাই বেশি ভিডিও বানানো হয় না। দেখা হবে তোমাদের সাথে আবার পরে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা এভরিওয়ান।